পবিত্র কোরআনে ৮টি জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে গোপন রাখতে বলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো ৮টি জিনিস কি, কি? এই বিষয়টা আসুন আমরা এক, এক করে একদম সংক্ষেপে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। আপনার নিজের ধন-সম্পদ, আপনার নিজের ধন-সম্পদ এবং স্বাস্থ্য এগুলো সম্পূর্ণ আপনি গোপন রাখবেন। কতটুকু ধন-সম্পদ আছে, কতটুকু ইনকাম আছে এগুলোকে প্রকাশ করার জন্য নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আপনার স্বাস্থ্য কতটুকু ভালো আছে, কোন, কোন প্রবলেমগুলো আছে এটা কাউকে কিন্তু বলতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। ২ নাম্বার হলো পারিবারিক এবং ব্যক্তিগত ঝগড়া বিবাদ কারো কাছে শেয়ার করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে নিষেধ করেছেন। এতে করে নিজেদের ইজ্জত হানি হয়, সম্মান হানি হয় এবং বিভিন্ন রকম বিপদে পড়ার সম্ভাবনা থেকে থাকে। এরপরে ৩ নাম্বার আপনি যেটা করবেন এটা হলো নিজেদের পাপকে প্রকাশ করে দেওয়া। একটা গুনাহ করে ফেলেছেন, এটা কারো কাছে বলে ফেললেন, আপনি সাক্ষী বানিয়ে ফেললেন। এতে করে আপনি উম এই গুনাহ থেকে মাপ পাওয়াটা খুব কঠিন হয়ে যায়। নিজের পাপ যদি হয়ে যায় কাউকে বলা যাবে না। আল্লাহর কাছে কেবলমাত্র বলে গুনাহ ক্ষমা চাইতে হবে। এ বিষয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। ৪ নাম্বার হলো ভবিষ্যৎ পরিকল্পনা। আপনার ভবিষ্যতে আপনি কি করবেন? কি করতে যাচ্ছেন? এটা খুব কাছের লোককেও বলা উচিত নয়। এতে করে হিতে বিপরীত হতে পারে এবং আপনার বিভিন্ন রকম চোখ লেগে যেতে পারে, নজর লেগে যেতে পারে বা তারা আপনার ক্ষতি করার সম্ভাবনা থেকে যায়। নিজের দুর্বলতা ৫ নাম্বার যে বিষয়টা, নিজের যেকোনো রকম কোনো দুর্বলতা থাকলে কাউকে বলতে নেই। এতে করে আপনি আপনার দুর্বলতার সুযোগ ওই মানুষটা নিতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতা, ৬ নাম্বার যে বিষয়টা বলব, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, গোপন এবাদতকে প্রকাশ করা যাবে না। গোপন এবাদতকে গোপনই রাখতে হবে। তো যেমন আপনি তাহাজ্জুদ পড়ছেন বা অনেক আমল করছেন, এগুলোকে কক্ষনো প্রকাশ করতে যাবেন না। প্রকাশ করলে রিয়া হয়ে যাবে, রিয়া হলে আপনার গুনাহ হবে। তখন আপনি আমলের যে ফজিলত পাওয়ারগুলো রয়েছে এগুলো থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, ৭ নাম্বার হলো সন্তানরা যদি কোনো ভুল করে এটাও কোনো মানুষের কাছে বলা যাবে না। এটাকে সম্পূর্ণ গোপন রাখাটাই হচ্ছে যুক্তিযুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই আমাদেরকে শিক্ষা দান করেছেন। ৮ নাম্বার যে বিষয়টা আমরা বলব এটা হলো দান সদকা করা। আমাদের দান সদকাটাকে গোপন রাখাটাই হচ্ছে সবচেয়ে বেশি উত্তম। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন। ডান হাত কি দান করলো, বাম হাত এটা জানবে না। তাহলে এই ৮ টি বিষয় যদি সংক্ষেপে আমরা বলি, নিজের ধন-সম্পদ এবং স্বাস্থ্য কাউকে বলা যাবে না। পারিবারিক ও ব্যক্তিগত ঝগড়া বিবাদ কাউকে বলা যাবে না। নিজের পাপ কাউকে বলা যাবে না। ভবিষ্যৎ পরিকল্পনা কাউকে বলা যাবে না। নিজের দুর্বলতা কাউকে বলা যাবে না। গোপন এবাদত গোপন রাখতে হবে এবং সন্তানরা ভুল করলেও গোপন রাখতে হবে। দান সদকা এটাও গোপনে করা হচ্ছে সবচেয়ে উত্তম। সম্মানিত দর্শক ও শ্রোতা, অন্য সবাইকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।